Ashit Sandosha, DJ Bapi, Dushaik number 4. এই শ্রী শ্রী রসমণ্ডিত হরিবাস সমবেত আমার নিতাই দাস গৌর দাস শ্রীকৃষ্ণ চৈতন্যের দাসানুরাস একান্ত অনুরাগী ভক্তবৃন্দ বাৎসল্য রসে পরিপূর্ণা রসাদিয়া স্নেহাদে আমার জননী সকল আমার সমবয়স্ক বন্ধুবর্গ এবং ছোট ছোট ভাই বোনেরা আজকে এহেন মহতি হরিবাস সবাইকে সমবেত পরম বৈষ্ণব জ্ঞানে কীর্তন প্রারম্ভে মহাচার্যের পদ অবলম্বন করিয়া আমাদিগে অর্থাৎ আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হতে ভক্তিপূর্ণ প্রণিপাত পূর্বক আজ হরি কথাই ব্রতী হতেছে। সর্বপ্রথম বাবা মা গুরুস্থানীয় যারা আজকে এই মহতি হরিবাসের গুরু আসন অলঙ্কৃত করে বসে আছে সবার চরণে আমার একান্ত নিবেদন মিনতি প্রার্থনা মাগো ভোলার ভাবার নামে প্রতি পদে পদে ভুল হওয়া স্বাভাবিক সেখানে আমাহেন এক সামান্যমতি বালকের রসনা হতো হরি কথা বা কৃষ্ণ কথা নিঃশেষিত বা কীর্তিত হওয়া ধৃষ্টতা ছাড়া কিছু তবু বড় আশা রাশি হয়ে হ্যাঁ কম বেশি এখান থেকে 50-55 কিলোমিটার দূরে আমার বাড়ি জানেন সেখান থেকে ছুটতে ছুটতে আপনাদের চরণে এসে আশ্রয় নিয়েছি জানি না এই পথের কতটুকু মর্যাদা রাখতে পারবো তবে আমার বড় আশা কোথায় জানে আপনারা সবাই মিলে যদি একবার কৃপা করে একবার চরণে ঠাঁই দেন হয়তো বা এই পথের তিন মর্যাদা রাখলেও রাখতে পারবে কারণ কি জানেন ভক্তের কৃপা নইলে পরে ভগবানের কীর্তন সম্ভব আপনারা হলেন ভক্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করেছে তাই আশা করব আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে নিজ নিজ চরণে আমায় ঠাঁই দেবেন তাই আসুন আর আন কথায় না গিয়ে সবাই মিলে হরি কথায় কৃষ্ণ কথায় অবগাহন করি আসুন হরি নামের লাগিয়া সাধের জন
বলো না 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 আজকে এই পারণটা মনে হয় দ্বিতীয় পারণ, তাই না বাবা? প্রথম পারণ একটা দল গিয়ে গেছে, তারপরে দ্বিতীয় পারণ প্রথম জয়রাজ। একটু গৌর কথা বলে নি, তারপর একটা বিষয়ের মধ্যে প্রবেশ করব। উপস্থিত ভক্তমণ্ডলী, বাবা মা প্রতাপশালী কলির প্রভু
কৃষ্ণ ভক্তি বিস্তৃতির গাঢ় অন্ধকারে অবলুপ্ত প্রায়। চারিদিকে যখন তাড়ন পীড়ন অনাচার অত্যাচারে ব্যভিচারে জগজীবে প্রপীড়িত স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ হেন মানব জাতি যখন নামতে 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 একেবারে নরকের শেষ ধাপে গিয়ে দাঁড়িয়ে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, বাবা বর্তমান আজকের দিনে 26শে ফাল্গুন এখন কি মানুষ নরকের দ্বারে নামেনি? নেমেছে, তবে আজ থেকে 539 বছর আগে ভয়ঙ্কর সেদিন ছিল। নরকের শেষ ধাপে যখন দাঁড়িয়েছে, চারিদিকে যখন ত্রাহিমাং রব গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে অদ্বৈতাচার্যের আহ্বানে মাথায় করে নামের পসরা নিয়ে জগজীবের দ্বারে দ্বারে সে বললেন, রে কলির জীব একবারও তো। জয় রাধে। ও বাবা, করজোড়ে, শুধু করজোড়ে নয়, নয়নের জলে ভেসে ভেসে, এমনকি হাতে ধরে নয়, পায়ে পর্যন্ত ধরে বলেছিলেন, ওরে কলির জীব, তোরা একবার আমার কৃষ্ণ নাম কর, হরি নাম কর। ভবের পারে যে যাবি, ভবের পারে যাওয়ার পাথেও কি তোর জোগাড় হয়েছে? কি বাবা, আপনারা কয়েকজন মাত্র, যে কজন বসে আছেন সব কজনের দেখতে 40-এর উপর বয়স। ঠিক বলছি তো? হ্যাঁ, আমারও অনেক হয়ে গেছে। এই আছে, এই নাই। শাস্ত্রকার বলছে, ওরে কলির জীব, ভজন করবি, সাধন করবি, এখন কেন? বল বুদ্ধি ভরসা, 40তেই সব ভরসা। যা করার ওই 40-এর এপারে করে নে। 40 পেরিয়ে গেলে চোখের জলে বুকের পাটা ভেসে যাবে, কুল পাবি না। বিশ্বাস করুন বা না করুন, আপনাদের এই কমিটি, যে কমিটি বর্তমান এই পিছাখালী হরিবাসর পরিচালনা করছেন, এদের অনেক আগে এনারা আমার বাড়ি গিয়েছিলেন, 3-4 বার গিয়েছেন, দেখে এসেছেন। তখন আমার ছোট কুঁড়ে ঘরে জানেন, ওনারা গিয়েছেন, ওনাদের যে বসতে জায়গা দেবো সে জায়গা পর্যন্ত আমার ছিল। বিশ্বাস করুন বা না করুন, এই হরিবাসরে দাঁড়িয়ে আমি এতটুকু মিথ্যা কথা বলছি না। আজ 40-42 বছর গান করে বেড়াচ্ছে গো মা। বাড়িতে ভাত তরকারি নেই। পুরুলিয়ার একটা ছেলে আমার বাড়ি থাকতো, ছোট ছেলে, আমার ছেলের জুড়ি। তাকে বললাম, বাবুরা 4-4 জন এসেছে, ওনাদেরকে কি খেতে দেবো বলতে পারি? এই বেলা 2টোর সময় ছেলেটা আমাকে কাকা কাকা করে ডাকতো। বলল, কাকা আমি মোড়ের মাথায় যাচ্ছি, হোটেল থেকে ভাত নিয়ে এসে ওনাদের খাওয়ানো। তাই বললাম, সে একদিন গেছে। মানুষ গেলে যে আপ্যায়ন করবো সে ক্ষমতাটুকু আমার ছিল না। আজকে জীবনে অনেক কিছু পেয়েছি জানেন। দীর্ঘ 40 বছর মামার চাকরি করে জীবনের শেষ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে শুধু মনে মনে ভাবি, হায় রে, সময় থাকতে কেন সাপেক্ষ হলাম না। ভাবিয়া দেখো রে এই জীবনে তুমি তোমার কৃষ্ণ বলে কাঁদরে মন, কৃষ্ণ কথা ভাবিয়া দেখো তোমার জীবনে তুমি তোমার
মদে হেড মুন্ডে মায়ের জঠরেতে ছিলে মুক্তি দাও বলে কত কেঁদে আর ঊর্ধ্ব পদে হেড মুন্ডে মায়ের আমরা অনেক কেঁদেছিলাম বলেছিলাম ওগো দয়াল পার করে দাও মুক্তি দাও বলে কত কেঁদেছিলে আর আসিয়া এই ধরণীতে অহরাতে আরে ধরাতে ওগো আসিয়া এই ধরণীতে অহরাতে আরে ধরাতে সেই কথা ভুলে যা তাই গৌর হরি কৃষ্ণ কথা করে কৃষ্ণ বলে কাঁদরে মা কৃষ্ণ কথা হরি বল আমরা কথা দিয়েছিলাম মাতৃ জঠরে এই কথাটা সব কীর্তনিয়া বলে যায় কি গো বাবা সপ্তম মাসে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন সেদিন আমরা বলেছিলাম ওগো দয়াল ভগবান আমাকে শুধু একবার পার করে দাও বলে হেরা ওপারে যাবি আমার কথা তোর মনে থাকবে তো আমি কথা দিচ্ছি তোমার কথা ছাড়া অন্য কথা না শুনে উচ্চারণ করবো না এই নয়নে দিয়েছে তোমার শ্রীরূপ ছাড়া অন্য কিছু দর্শন করবো না এই হাত অনেক কথা দিয়েছিলাম কিন্তু কথা আমরা কজন রাখছি কেউ রাখছি আমরা মানব জন্ম পেয়ে ঘাই ঘাই করে নাচছি তাই তো বাবা হ্যাঁ মানব জন্ম বড় ধন্য জন্ম কত সাদের জন্ম এই সাদের জন্ম দুর্লভ জন্ম যা সহজে পাওয়া যায় না সেখানেই বলে উঠলেন পেয়ে সাধের মানব জন্ম ভুলে আত্মহারা বিষয় মদে মত্ত হয়ে রে মন জীবন করলে সারা আর সাধে মানব জন তুমি হলে আত্মহারা বিষয় মদে মত্ত হয়ে রে মন জীবন করলে সারা সোনার সংসার সাজাইলে এই সুন্দর ভুবনে একদিনও কি তাহার কথা পড়ে না গো মনে আর সোনার সংসার সাজাইলে তুমি সুন্দর ভবনে একদিন কি তাহার কথা তোমার পড়ে না গো মনে আর কত কথা কও বদনে আরে কত কথা খাও বদনে বাবা কত কথা কও বদনে আরে কত কথা খাও বদনে তার কথা না কও কৃষ্ণ বলে নিতাই গৌরাঙ্গে হরি বল। কথা খাও একবার কৃষ্ণ বলে কাঁদরে মন কৃষ্ণ কথা কি বললেন পেয়ে সাধের মানব জন্ম হলে আত্মহারা বিষয় মদে মত্ত হয়ে জীবন করলে সারা
বলুন না, যে কজন বাবা বসে আছে, মায়েরা বসে আছে, জন্ম পেয়েছি দুর্লভ মানব জন্ম, আমরা আত্মহারা হয়ে গেছি। সারা জীবনটা সংসার সংসার করে আমরা জীবনটাকে শেষ করে দিচ্ছি। সোনার সংসারে সাজাচ্ছি, গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, বিষয় আমার, বৈভব আমার, আমার আমার করে জীবনটাকে শেষ করলাম। অথচ একবারও কি তার কথা আমরা, বলুন না, সকাল থেকে ঘুম থেকে উঠে আর রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত আমরা অনেক কথা বলি, কি বাবা বলি না? কোনদিন লিখে দেখেছেন যে সারাদিন আমরা কটা করে কথা বলছি? কেউ কোনোদিন দেখি না, বুঝি না, অনুভব করি না। অজস্র কথা সারাদিন বলছি, তার মধ্যে সত্যিকারের যিনি আপন জন, ইহকাল পরকালের একমাত্র পারের কর্তা, তার কথা আমরা একবারের জন্য রসনায় উচ্চারণ করি না। হাই রে জি, খুব সাবধান, সময় থাকতে সাপেক্ষ হ। কেন? আচ্ছা বাবা, এখানে কাছাকাছি হাট আছে? ওই তো ওই ডোঙাজোড়া হাট বোধ আছে না? ডোঙাজোড়া হাট আছে এখানে আছে। হাট বসে এখন না বাজার হয়ে গেছে? প্রতিদিন বসে। যাই হোক, আগের দিনে হাট ছিল। কেন প্রশ্নটা করলেন? কেন সময় থাকতে সাপেক্ষ হতে বলছেন? কেন? হাট ভাঙিলে দোকানিরা যেমনি ফেরে ঘরে, তোমায় একদিন যেতে হবে জগৎ সংসার ছেড়ে। আর হাট ভাঙিলে দোকানিরা যেমনি ফেরে ঘরে, তোমায় একদিন যেতে হবে এই জগৎ সংসার ছেড়ে। প্রশ্ন, কি ধন নিয়ে আইছো হবে, যাবে কি ধান নিয়ে, সম্মুখে ওই ভব নদী পার হবে কেমনে? আর কি ধন নেই আইছা ভাবি, যাবে কি ধন নিয়ে, ও পারে ওই ভাব নদী ওমা হবে কেমনে? দিক নির্দেশ করলেন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, ওই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, পারের পানে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। আবার কৃষ্ণ বলে কাঁদরে কৃষ্ণ কথা। কি বললে? হাটের কথা কেন বললেন গো বাবা? হাট ভাঙিলে দোকানিরা যেমনি ফেরে ঘরে। সারাদিন কিংবা বিকাল বেলা দুপুরের পর থেকে হাট বসেছে, কত মানুষ বেচা কেনা করতে আসছে, কত দোকানদার, কত খরিদ্দার। মামা, রাত্রি 8টা 9টা যখন 10টা বেজে যায় না, সব খরিদ্দাররাও চলে যায়, দোকানিদেরকেও চলে যেতে হয়, হাট ফাঁকা পড়ে থাকে। তাই তত্ত্বদর্শী বৈষ্ণব কবি বলে উঠলেন, ওরে কলির জীব, হাট ভাঙলে যেমন সবাইকে চলে যেতে হয় তার নিজ নিজ ঘরে, তোদেরকেও একদিন যেতে হবে তোদের নিজের আপন ঘরে। যে ঘরটাই তুই বড় শান্তিতে আছিস, ওই ঘরটা তোর নয়। ওরে, সেই যাওয়ার একমাত্র পথ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। প্রশ্নটা কতখানি ভালো করে লক্ষ্য করে দেখুন। কি ধর্ম নিয়ে আইছো ভাবে, যাবে কি ধর্ম নিয়ে? আমরা কি এনেছি গো?
ইতিহাস থেকে একটা কথা, ছোট্ট কথা বলে যায়, আপনারা একটু মন দিয়ে শুনবেন। গ্রিক সম্রাট আলেকজান্ডার, আমার তৈরি করা কথা না, ইতিহাসের কথা। আলেকজান্ডার বহু দেশ জয় করেছিলেন, বহু ধনরত্ন লুণ্ঠন করেছিলেন, আর বহু মানুষকে নিজে হাতে হত্যাও করেছিলেন। কিন্তু মৃত্যুকালে যখন বুঝতে পেরেছেন আর আমার দিন বেশি বাকি নাই, এক দুদিনের মধ্যে আমি মারা যাব, প্রধানমন্ত্রীকে ডাকলেন। মন্ত্রীমশাই তো করজনে এসে দাঁড়িয়ে আছে। বলুন সম্রাট, শোনো, সারা জীবন তোমাকে উপযুক্ত মাহিনা দিয়েছি, আমার অর্থনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক উপদেষ্টা তুমি, তাই তোমাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একটা কথা বলছি, তুমি রাখবে? বলুন সম্রাট, কি কথা? আমি যখন মারা যাব, আমার দিন আর বাকি না। সাধারণত মানুষ মারা গেলে যে খাটে করে নিয়ে যায়, খাটুলি গো বাবা, মাসের খাটুলি, কাঠের খাটুলি নিয়ে যায় না, বেশ চারটে ছোট ছোট পায়া, সুন্দর বিছানা, তাতে শুইয়ে তবে হয় শ্মশানে কিংবা কবরস্থানে নিয়ে যায়। গ্রিক সম্রাট বললেন, না, আমি মারা গেলে আমার যে খাটটা তুমি আমাকে নিয়ে যাবে, সেই খাটটা যেন সরু মতো, শুধু আমার বুকটুকু থাকবে, কোমরটা থাকবে আর পা দুটো থাকবে। কেন সম্রাট? আপনার হাত দুটো, আমার হাত দুটো সবাইকে খাটে করে নিয়ে যায়, চিৎ করে শুইয়ে আমাকে তুমি নিয়ে যাবে। আমি তোমাকে আদেশ করছি, আমাকে তুমি নিয়ে যাবে উপুর করে শুইয়ে নিয়ে। কেন সম্রাট? তাহলে হাত দুটো কি করব? হাত দুটো ওই খাটের দুধারে যেন ঝুলতে ঝুলতে দুলতে দুলতে যায়। প্রধানমন্ত্রী বলে উঠলেন, তাই হবে। কিন্তু সম্রাট, আমার একটা জিজ্ঞাসা আছে, আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন? সবাইকে নিয়ে যাওয়া হয় চিৎ করে শুইয়ে খাটে করে মারা যাওয়ার পরে, আপনি কেন উপুড় হয়ে যেতে যাচ্ছেন আর হাত দুটো দোলাতে দোলাতে যেতে চাইছেন কেন? তখন বলে উঠলেন গ্রিক সম্রাট, প্রধানমন্ত্রী, এই বুদ্ধি নিয়ে তুমি এতদিন আমার উপদেষ্টা ছিলে, তবে শোনো, কেন আমি হাত দোলাতে দোলাতে যাব জানো? জগৎকে আমি দেখাতে চাই, ওরে জগৎ, আমি গ্রিক সম্রাট। আমি বহু দেশ জয় করেছি, বহু সৈন্য মেরেছি, বহু ধনরত্ন লুণ্ঠন করেছি, কিন্তু ওরে ওরে জগৎই, এসেছিলাম আমি শূন্য হাতে, তাই চলে যাওয়ার সময় তোরা আমার দুটো হাত দেখ, কিছুই আমার সঙ্গে যাবে না, যাচ্ছে না, ওই হাত দুটো সেই শূন্য হাত নেই, আমি পরপারে চলে যাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। এই গানটা ওমা, এই গানটা যিনি লিখেছিলেন, আস্তে, এই গানটা যিনি লিখেছিলেন তাকে সবাই পাগল বলতো। তার নাম হলো গোপাল পাগল, সবাই বলতো। সেই পাগলের লেখা এই গান। ভনিতা দেব কি লিখছে? পাগলা গোপাল ভেবে বলে আমার এই জীবনের শেষে আমি যেন মরতে পারি দয়াল তোমায় ভালোবেসে। আর পাগলা গোপাল ভেবে বলে এ জীবনের শেষে
কৃষ্ণ বলে কাঁদতে আমি হা কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি কাঁদতে পারে এই বাসনা পুরা কৃষ্ণ বলে তাই গৌর প্রেমানন্দ হরি কৃষ্ণ কথা এবার কৃষ্ণ বলে কাঁদরে মন কৃষ্ণ কথা পাগল গোপাল আক্ষেপ করে বলছেন ওগো দয়াল ভগবান আমার জীবনের শেষে যেন আমি তোমায় ভালোবেসে মরতে পারি ওগো দয়াল তোমার চরণে আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই বাঞ্ছা নাই তুমি শুধু আমার এইটুকু কৃপা করো আমি আমার নয়ন জলে যেন তোমার চরণ দুখানা ধোয়াতে পারি একটু আগে যে বাবাজি গাইছিলেন 8টা থেকে 12টা খুব সুন্দর সুন্দর তত্ত্ব কথা বলছিলেন উনিও বলে গেছে যে ভক্ত কারে করে ওমা ভক্ত কোনদিন দেখে চেনা যায় চেনা যায় হবে ভক্ত বড় শক্ত কথা ভক্ত চেনা যায় ভগবানকে পেতে গেলে অনেক কথা উনি বলেছেন কিন্তু আসল জায়গায় পৌঁছাতে পারেন কেন জানেন আসল জায়গাটা হলো ভগবানের নিজের মুখ নিঃসৃত বাণী তিনি বলেছেন আমার হতে আমার নাম বড় আমার নাম হতে আমার ভক্ত বড় আর আমার ভক্ত হতে কি বড় ভক্তের চরণের ধুলি বড় আজ সারা দিন রাত কীর্তন হবে কাল সারা দিন রাত কীর্তন হবে 40, 50, 60,000 টাকার দল আসবে তারা গিয়ে সব চলে যাবে একের কড়াই গন্ডায় টাকা গুনে নিয়ে চলে যাবে কিন্তু বলুন তো পরশুদিন সকালবেলা এখানে কি থাকবে কি বাবা কি থাকবে এই প্যান্ডেল থাকবে সব খুলে নিয়ে চলে যাবে লাইট জেনারেটর মাইক থাকবে তাও নিয়ে চলে যাবে এই ট্রিপল পাতুনি সব চলে যাবে একটা জিনিস পড়ে থাকবে কি জানে একটা জিনিস সেটা হলো পরম বৈষ্ণব ভক্তের চরণের ধুলি তাই আপনাদের পায়ে ধরে বলে যাই বাবা আমার শরীরটা ভালো না সারাদিন 8 বার করে ওষুধ খেয়ে আমি গান করছি গো মা এই আছে এই নেই বাড়ি থেকে আমাকে কেউ কীর্তন করতে আসতে দেয় না আসতে 1985 সালে ইংরেজি 1985 সালে আমি প্রথম দীক্ষা পাই আজ থেকে 7 বছর আগে বৃন্দাবনের রাধাকুণ্ডে পরীক্ষিত মহারাজের কাছে আবার দীক্ষা পাই গুরু আমার পরম বৈষ্ণব গুরুদেব কিন্তু বিশ্বাস করুন বা না করুন গো মা আমার আসল গুরু কে জানে আমার আসল গুরু আমার বাড়িতে পড়ে আছে ছেলে বলুন মেয়ে বলুন বৌমা বলুন আত্মীয় স্বজন সবাই স্বার্থের দাস সত্যিকারের আমার গুরুদেব আমার বাড়িতে পড়ে আছে সবাই বলে তুমি কীর্তন করতে যেও না তুমি মারা যাবে আর আমার আসল গুরু আমার স্ত্রী সে বলে তুমি কীর্তন কোনোদিন ছেড়ো না তুমি কীর্তনে যাও এমন হয়তো কর্ম করনি যে গান করতে করতে তুমি মারা যাবে কিন্তু আমি জানি হাওড়া হুগলি মেদিনীপুর দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা বর্ধমানে তুমি গান করতে যাচ্ছ পথের মাঝে গাড়িতে যেতে যেতে যদি মারা যাও তবু তো আমি মনকে প্রবোধ দেব যে আমার স্বামী কীর্তনের পথে গিয়ে মারা গেছে
কীর্তন তুমি ছেড়ো না। তাই সকল ভক্তের কাছে আমার একান্ত প্রার্থনা কি জানেন, নারীর গুরু যেমন তার স্বামী, স্বামীর গুরু তেমন তার স্ত্রী। সত্যিকারের স্ত্রীকে যদি সেই জায়গায় বসাতে পারে, একদিন না একদিন কৃপা হবেই হবে। যার জন্য তো বৈষ্ণব হবে বলে উঠলেন চৈতন্য চরিতামৃত স্বর্ণাক্ষরে লিখলেন, সত্যতে ধ্যানে ত্রেতায় যজ্ঞ, দাপরে পূজা, বর্তমানে কলি যুগে হরি নাম তত্ত্বদর্শী বৈষ্ণব কবি। সত্যতে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা, আর বর্তমান কলিযুগে হরি নাম সংকীর্তন। হ্যাঁ গো মা, কথাটা আমি ঠিক বললাম? আরে বাবা, আমি নয় আপনাদের পেটের পিঠে একটু মাথাটা তার নাড়ুন, না নাড়লে আমি বুঝবো কি করে। আমার বাবাও নেই, মাও নেই, জানেন? আপনারাই আমার বাবা, আপনারাই আমার মা। এই যে পূজা নয়, অর্চনা নয়, ধ্যান নয়, তপস্যা নয়, কথাটা যেন ঠিকই বলছিলাম। আপনারাই বলুন, কোন বাড়িতে পূজা হয় না? হ্যাঁ, কোন বাড়িতে পূজা হয় না? পূজা কোনদিন বন্ধ করতে পেরেছে? হ্যাঁ, আমরা সবাই জানি, যে পূজাই করি না কেন, যে ঠাকুরকেই বাড়িতে আনি না কেন, ভগবানের কলামাত্র অনুপরমা, তারা আমার ভগবান নয়। ভগবানকে যদি ঠিক ঠিক একেবারে ডাকা যায়, তার চরণে যদি আত্মনিবেদন করা যায়, অন্য পূজা অর্চনার কোনো প্রয়োজন নাই, আমরা জানি। কিন্তু আমরা পূজা বন্ধ করতে পারি কেন জানেন? ধান্দাবাজি কারবার। জানি লক্ষ্মী পুজোর জন্য কোন বাড়িতে লক্ষ্মী পুজো হয় না গো, যার যেমন ক্ষমতা। জানে মা লক্ষ্মী যদি কৃপা করে, ঘরেতে টাকা করি একবারে বস্তা বস্তা হয়ে যাবে, জীবনে হবে না, জীবনে হবে। লক্ষ্মী দেবে থেকে, তার আসল মালিক তো অন্য যায়। হ্যাঁ, দেখুন, সারাদিন উপোস করে, আগের দিন নিরামিষ খেয়েছেন, সারাদিন উপোস করে কিরকম মিথ্যার আশ্রয় আমরা নিই। উপোস করে লক্ষ্মী পূজার দিন ঠাকুর মশাই যখন বাড়িতে এলে, বলে হ্যাঁ মা সংকল্প করবে। তা মা আমার বললেন, বাবা আমি কাল থেকে উপোস করে আছি, আমি বসো বসো বসো। বসালেন, বসিয়ে পূজা হচ্ছে, সংকল্প করাচ্ছে, করাতে করাতে কি বলে, পূজার শেষ। এবার বলে উঠলেন, মা শেষ অঞ্জলি তুমি প্রদান করো। তা করো জোরে, একেবারে ফুল গঙ্গা জল নিয়ে নয়ন মুদিত করে বলো মা, শেষে পূজার শেষ মানে মন্ত্রটা কি বলো মা? হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। আচ্ছা বলেন তো, সে লক্ষ্মী হোক, কালী হোক, দুর্গা হোক, সরস্বতী হোক,
যদি আমাকে শেষে বলতে হয় হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি, সব যদি হরির চরণে দিলাম, তাহলে আমি লক্ষ্মী পুজো করবো কেন? হরি বল হরি বল হরি। যার জন্য বলে যাই গো মা, আসল জায়গা ছেড়ে আমরা বিপদগামী হয়ে যাচ্ছি। সেই জায়গাটা দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করুন। আজকে যে বিষয়টা আপনাদের চরণে নিবেদন করব, অনেক দিন গাইনি জানেন। আজ থেকে 27-28 বছর আগে এই বিষয়টা প্রচুর গেয়েছি। সেই বিষয়টাই আপনাদের চরণতল আজকে নিবেদন করব। এক মা, এক নারী, নারী, নারী কথার অর্থ কি গো? না ওরি, নারী কবু তোমার শত্রু না, না ওরি তাকে কয় নারী, নারী কবু শত্রু নয়। অথচ তুলসীদাস বলেছেন কি গো, এই নারীদের দিকে তাকিয়ে তুলসীদাস বলে গেছে, আরে দিন কা মোহিনী রাত কা বাঘিনী, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চুষে, পলক পলক লহু চুষে, পলক পলক লহু চুষে। আরে দুনিয়া ছপাওরা হোকে ঘর ঘর মে বাঘিনী পুষে, দুনিয়া ছপাওরা হোকে ঘর ঘর বাঘিনী পুষে। কি বললেন? নারীদের দিকে তাকিয়ে তুলসীদাস বলেছিলেন, এরা দিন কা মোহিনী রাত কা বাঘিনী পলক। এই কথাটা মানে ভেঙে লাভ নেই। নারী নাকি বাঘিনী, খুব সাবধান। নারী যদি তোমার ওরি হবে, তাহলে তোমার ভজন সাধনে কে আগিয়ে দেবে? ওমা, এই জায়গাটা দাঁড়িয়ে আর আপনাদের সঙ্গে জীবনে দেখা হবে কিনা জানি না, তাই আপনাদের পায়ে ধরে বলে যাই গো মা, শেষবারের মতো এই উপদেশটা যদি পারেন সঙ্গে নিয়ে যাবেন। সেটা কি জানেন? সারা দিন সংসারের কাজে মত্ত হয়ে থাকে, ছেলেকে দেখা, মেয়েকে দেখা, তাদেরকে স্কুলে পাঠানো, তাদের পড়াশোনার দিকে লক্ষ্য রাখা, তাদের সময় মতো খাওয়ানো, সব মায়েদের করতে হয়। সারাদিন আপনাদের বলতে হবে না, কইতে হবে। আমি বলে যাচ্ছি, আপনাদের এই তল্লাটে আমি বহু গান করে করে বেড়াই। গত বৃহস্পতিবার পূর্ব তেঁতুল বেড়িয়ে গিয়েছি, গত রাত্রে গিয়েছি ট্যাংরা বিচ, আজকে এখানে গেছি। আমি বলে যাচ্ছি, সারাদিন ভগবানের নাম রসনায় উচ্চারণ করার প্রয়োজন নেই। রাত্রিবেলায় যখন সব কাজ সেরে স্বামী স্ত্রীতে এক বিছানায় শুতে যাবে, ওই শোবার বিছানায় গোমা, অনেকেই বলে শোয়ার বিছানা নাকি অপবিত্র, ভুল সিদ্ধান্ত। শোবার বিছানা পরম পবিত্র জায়গা। ওই পবিত্র জায়গায় স্বামীকে ডান দিকে বসা, আপনি নিজে বাম দিকে বসুন, দুই স্বামী স্ত্রীতে যুগল হয়ে হৃদ পদ্মে করো পদ্ম দিয়ে বেশিক্ষণ নয় গো মা, প্রতিদিন 10 থেকে 15 মিনিট যদি বলতে পারেন, কইতে পারেন। কেন জানেন? একা একা নাই হবে রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ। বাবা যদি যায় গঙ্গা স্নানে, মা যেন যায় ফুল বাগানে। বাবা যখন পূজায় বসে, পাশে বসে বসে মা যেন আমার চন্দন ঘষে। বাবা যখন সন্ধ্যার সময় আরতি করে, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা যেন আমার শঙ্খ ধরে। কেন গো? কেন? কেন নাই আমাদের যুগল মন্ত্রের উপাসনা, আমাদের যুগল মন্ত্রে উপাসনা, যুগল মন্ত্রে উপাসনা, ওই না যুগল ছাড়া প্রাণ বাঁচে না,
সমানে সমান হতে হবে। ভজন মার্গে কেউ হয়তো 51 হয়েছেন, আর একজন মানে স্বামী স্ত্রীর মধ্যে কেউ হয়েছেন 49, হবে না। সমানে সমান হয়ে ভজন করলে তবেই সংসার মাঝে পাওয়া যাবে, তা নইলে। অনেকে বলে ইদানিং দেখবেন প্রত্যেকটা গ্রামে, বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলে বৈষ্ণবের জন্য ছড়াছড়ি শুরু হয়ে গেছে। কি বাবা হয়, এটা খেতে নেই, ওটা খেতে নেই, ও ছোঁয়া খাবো না, তার ছোঁয়া খাবো না। আরে বাবা, ছোঁয়া খাবেনি কিরকম বৈষ্ণব দেখো, ভালো করে লক্ষ্য করো। বৈষ্ণবদের আমি কাউকে ছোট করছি না, গিয়ে বলছে মা একটু ভিক্ষা দে না মা, তারা হাঁড়ির বা কলসির চাল নিয়ে আসবে, সে ছোঁয়া তো অসুবিধা নাই, অথচ তার ঘরে কলসির জল পর্যন্ত তারা গ্রহণ করে। এটা কেন? আরে বাবা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। মন যদি হয় চাঙ্গা, সিমেন্টের পিলারের মধ্যে গঙ্গা। খুব সাবধান, আগে নিজেকে ঠিক কর, তারপরে তো পরের বিচার করবি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে বলুন না। আবার সেই নিজের ঢাক নিজে পেটানো হয়ে যায়। আজকে 8 বছরে পড়ে গেছে, 12 বছর 13 বছর হলো নিরামিষ খাচ্ছি, আজ 8 বছর হয়ে গেল ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ বাড়িতে পাই। তাহলে আমার কীর্তন করা কি সম্ভব হতো কোনোদিন? এই তো দুপুরবেলা এক বাবুর বাড়িতে খেলাম, তাদের মাছ চিংড়ি খাওয়া হাঁড়িতেই আমি খেলাম। আমার গুরুদেব বলে দিয়েছিলেন, বাবা কীর্তন তোমাকে ছাড়তে হবে না, যেখানে যেমন করে দেবে তুমি খাবে, শুধু একটা তুলসী চাপিয়ে দিয়ে বাইরে খাবে, বাড়িতে এসে আবার নিয়ম করবে। তারা হলেন বৃন্দাবনের সাধু, তাদের নির্দেশ। আর আমরা এমন মানুষ হয়েছি, যদি একবার তিলক সেবা করতে পেরেছি, শিখা রাখতে পেরেছি, মানুষকে আর আমরা মানুষ বলে মনে করি না। আমাদের পাশের গ্রাম জানেন, সেই গ্রামে আমার শ্বশুর বাড়ি, সেখানে করে কি জানেন, স্ত্রী বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়েছে, স্বামীকে ভাত পর্যন্ত বেড়ে দেয়। বলতে পারেন তারা ভজন মার্গে কি করে আগিয়ে যায়? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। যার জন্য তো পদকর্তা কলম দিলেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে, কুকুর জানে, ছাগল জানে, গরু জানে, তাই বলে উঠলেন পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে শত শত, তথাপি এদের চলন বলন মহামূর্খের মতো। কিছু কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্র বেশে করে। ওমা ভালো জামা কাপড় পরে বাবু হয়ে ঘুরলে কোনোদিন ভদ্র হওয়া যায়? তাই কলম দিলে কিছু কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘুরে। ভদ্র বেশে ঘুরলে তারে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। কোন জ্ঞানের কথা বললে? কোথা হতে এসেছি, কোথায় যাব, এই জ্ঞান যতদিন না তার ভিতরে উদ্ভাসিত হচ্ছে ততদিন সে মানুষ নয়। ভবা বাংলা বলে ভাই রে, পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও একবার গুরুর চরণ। কয়লা হয় ময়লাহীন, আগুন ছুলে তাই মানুষ সে তো মানুষ হয় যদি গুরুর কৃপা পায়। একমাত্র পথ হলো গুরুচরণ স্মরণ করা। তাই বলে যাই গো মা, যুগলে ভজন করলে পাওয়া যায়। আমি এই হরিবাসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, 1 মাস যদি মন প্রাণ দিয়ে করতে পারেন, রাত্রিবেলা ওই শোবার কালে কি করবে? কি করবে? বদনে শুধু একটা কথা, কি কথা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার পায়ে ধরে বলি গো মা, এখন বোধহয় বাজে 1:30 2 বাজে, পৌনে 2 বাজে। এই শুভ মুহূর্তে পৌনে 2 ঘন্টা আমার গান হয়ে গেল। এবার একটা বিষয়ের মধ্যে প্রবেশ করব, প্রবেশ করে ফেলেছি প্রায়। কৃষ্ণ কথা, হরি কথা, এই পবিত্র ভূমিতে, এই বৃন্দাবনে যখন এসে আপনারা বসেছে, আপনাদের পায়ে ধরে বলি, সৎসঙ্গে একমাত্র জীবের উদ্ধারের পথ, সাধু সঙ্গ ছাড়া জীবের উদ্ধারের কোনো পথ নাই। তাই সেই সৎসঙ্গে এসে বসে কেউ নীরব হয়ে থাকবেন না। পায়ে ধরে বলছি, যদি পারেন বাহু উত্তোলন করে, তাও যদি না পারেন করজোড়ে, আর তাও যদি না হয়, যে যেখানে বসে আছেন একবার আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একবার অন্তত বলুন, কলিযুগে ভবের পরে পারে যাওয়ার একমাত্র পথে ওই হরে কৃষ্ণ নাম। এই নাম ছাড়া জীবের উদ্ধারের কোনো পথ নাই নাই নাই। তাই পারলে বলবেন, জোর করব না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি হরি। হরে তোমাদের নামে যাবে তোমাদের দেহ যাবে, তোমাদের নাম যাবে তোমাদের মরা দেহ যাবে, তোমাদের নাম যাবে আর দেহ যাবে। ওই না শেষের দিনে আর কেউ যাবে না। ওই না কৃষ্ণ নাম যাবে, আর তোমাদের প্রাণ যাবে। বলে শেষে দিনে কেউ যাবে না, ওরে নামে যাবে, তোমার প্রাণে যাবে। ওই না তোমার স্ত্রী যাবে না, পুত্র যাবে। ওই স্ত্রী পুত্র যাবে না, ওই না ধন যাবে না, যাবে না, দৌলত যাবে না।
তোমার পুত্র যাবে না, শেষে তোমার নাম যাবে প্রাণ যাবে। ওই না একবার ভেবে দেখো, মজে দেখো, ওরে তোমার প্রাণ যাবে। ওরে ভেবে দেখো রে বার পরে সে পরে তোমার নাম যাবে তোমার প্রাণ যাবে। ভেবে দেখো, মজে দেখো, নাম যাবে প্রাণ যাবে। ভেবে ভেবে দেখো পরে সে পরে তোমার নাম যাবে প্রাণ যাবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওমা এইভাবে যদি 15টা দিন নাম করতে পারে, শেষের দিনে কেউ সঙ্গে যাবে না গো ওই হরি নাম ছাড়া। আমার চ্যালেঞ্জ, এই হরি বাসনে দাঁড়িয়ে বলে যাচ্ছে 15 দিন পরে দেখবে না আর ভগবান পাওয়ার আশা থাকবে না। দুটি নয়নের জলে বুকের পাটা ভেসে একাকার হয়ে যাবে। 30 দিনটা যদি করতে পারেন, বছর 1 বছর 12 মাস করার প্রয়োজন নাই, একটা মাস যদি করতে পারেন, দেখবেন ভেতরটা তখন আকুল প্রাণে ব্যাকুল। নাম আপনাকে ছাড়তে চাইলেও আপনি আর নামকে ছাড়তে পারবেন। ভয়াল ভয়ঙ্কর রোগ, ভয়াল ভয়ঙ্কর রোগ। তাই আপনাদের বলে যাই, যদি সম্ভব হয় বাড়িতে বসেই সংসারের মাঝেই ভগবানকে পাওয়া যায়, যদি ঠিক ঠিক পথে আমরা গুরুদেবের নির্দেশিত পথে যদি আমরা আগাতে পারি। আসুন, এক মা কেমন করে পেয়েছিলেন সেই পটভূমিকে আপনারা সব মানে আমরা সবাই মিলে অবগাহন করি। মধ্যপ্রদেশীয় ভক্তমাল গ্রন্থের নিছক সত্য ঘটনা। এক অতিথি ব্রাহ্মণ, ভিখারি ব্রাহ্মণের একটাই মাত্র মেয়ে। মেয়েটা বড় ভাগ্যবতী জানেন। যেদিন প্রসব হলো, ধরনের ধুলিতে নামলো মানে পড়লো, প্রসব হওয়ার সাথে সাথে মেয়েটার মা গেল মারা। কত বড় ভাগ্যবতী ব্রাহ্মণ। সদ্যজাত মেয়েটাকে আঁকড় করে বুকে জড়িয়ে ধরে স্ত্রীর বদনটা ধরে বলছে, চাও না একবার চেয়ে দেখো। ওগো, আমাদের বাবা বলা মা বলা মানিকে একবার নয়ন মেলে দেখো। ব্রাহ্মণ অনুভব করলেন স্ত্রী আর কোনোদিন চোখ চেয়ে দেখবে না। বলে উঠলে, তবে তোমার অঙ্গ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, ওগো ব্রাহ্মণী, এই মেয়েটাকে আমি জীবন দিয়ে রক্ষা করব। একাধারে আমি ওর বাবা, অন্যদিকে আমি ওর মাই হয়ে ওকে মানুষ করব। শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে নিয়ে এসে বাচ্চাটাকে কি খাওয়াবে গো? দুয়ারে দুয়ারে, এ মায়ের দুয়ারে, ও মায়ের দুয়ারে, সেই দুয়ারে গিয়ে বলে, তোমরা দাও না গো, একটু ভিক্ষা দাও। আমি অর্থ চাই না, অন্ন চাই না, আমার সদ্যজাত মেয়েটাকে বাঁচানোর তরে একটু দুধ ভিক্ষা দাও না। ওমা, প্রতিবেশী নারীরা বুকে তুলে নিয়ে নিজের সমুদ্র থেকে তাকে দুধ পান করায়। এইভাবে করতে করতে যেদিন 4 বছর পূর্ণ হয়েছে, বাবা ভিক্ষা করতে যাই, ভিক্ষা করে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেছে। মা আমার বলে উঠলে, ছোট্ট মেয়ে, 7 করে নাম রেখেছে পদ্মাবতী। ওমা, পদ্মাবতী মা আমার বাবার পায়ের কাছে বসে বলে উঠল, ও বাবা, বাবা
ভালো করে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করুন। বাচ্চাটার বয়স মাত্র 4 বছর। বাচ্চাটা বাবার পায়ের কাছে বসে বলে উঠলে, আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল না মা, আমার তো তেমন দ্বন্দ্ব নেই, বল, আমি চেষ্টা করব, যা তুই চাইবি তাই দেবে। কথা দিচ্ছে? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। বাবা গো, কাল সকালবেলা তুমি যখন ভিক্ষা করতে যাবে, তোমার প্রতিদিনের ক্রিয়াকর্ম, ওই যে রান্না করা ভাতের হাঁড়িটা, ওইটা আমার হাতে দেবে। পদ্মা, তুই ছোট ছোট দুধেরই শিশু, তুই কি করে রান্না করবি? ও বাবা, আমি ঠিক রান্না করতে পারবো। তুমি রান্না করো, চোখ মুখ জ্বালিয়ে তুমি রান্না করো, আমি দেখে দেখে শিখে গেছি, দাও না বাবা। ঠিক আছে, তাই পরের দিনে রান্নার দায়িত্ব নিলেন মামা। নিয়ে ভালো করে লক্ষ্য করুন, পুকুরে গিয়ে স্নান করেছে। স্নান করে এসে বাড়ির ভিতরে একটা তুলসী মঞ্চ ছিল, মাটির বেদির উপরে তুলসী, সেই তুলসীকে প্রণাম করছে। মা গো, আমার ছোট্ট শিশু তুলসী মন্ত্র তো জানে না, তাই প্রতিবেশীদের কাছে শোনা সেই কথাটা বলছে। কি বলছে গো? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তারপরে কি গো মা? ওমা, তারপরে কি ভুলে গেলে? মনে নেই আপনার? রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তারপর কি গো মা? কি গো মনে নেই? আমিও ভুলে গেছি, তবে বাদ থাক। কৃপা করি করো মোরে বৃন্দাবনবাসী, আর যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। চরণ তুলসীর চরণে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদে, ও গো মা বৃন্দা দেবী মা গো, বৃন্দা দেবী মা গো, আমি তোমার চরণে জল দিচ্ছি আজ, আসো হিসাবে কাল হতে। তোমার চরণে আমার চাওয়া নাই, পাওয়া নাই, বাঞ্ছা নাই, বাঞ্ছা নাই মা গো। তোমার চরণে আমার একটাই মাত্র চাওয়া ছিল, চাওয়া ছিল। আমি অন্য কিছু তোমার চরণে চাই না। কি চাই জানো? নারীর ইহকাল পরকালের স্বামী, সেই স্বামী দেবতা জানো আমার, সেই স্বামী দেবতা আমার, যেন দিনান্তে কৃষ্ণ মহাদের অন্তে একবার কৃষ্ণ বরে। স্বামী আমার
কৃষ্ণ ভক্ত স্বামী। হ্যাঁ বাবা, এই কদিন আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, উচ্চ মাধ্যমিক চলছে। পশ্চিমবঙ্গের কয়েক লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। কি বাবা দিচ্ছে তো? হ্যাঁ, এবারে বোধহয় উচ্চ মাধ্যমিক 6 লাখ না 7 লাখ। সব ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদের মনে মনে কিন্তু একটা বাসনা অবশ্যই আছে, তা না হলে সে ছাত্র। কি বাসনা বলেন তো? সে প্রতিদিন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিয়েছে, বাড়িতে একাকি বসে বসে ভাবে, মাগো ওমা সরস্বতী, মাগো তুই অন্তত এবারে পশ্চিমবঙ্গের মধ্যে আমাকে ফার্স্ট করে দিস। সবাই মনে মনে ভাবে আমি ফার্স্ট হব, আমি ফার্স্ট হব। কিন্তু সবাই কি ফার্স্ট হতে পারে? পরীক্ষা দেওয়া সে নিরীক্ষক অর্থাৎ পরীক্ষক খাতা নিরীক্ষা করে এই 5-6 লাখ 7 লাখ ছেলে মেয়ের মধ্যে ফার্স্ট হয় কজন? একজন, তাই তো? তেমনি পদ্মা মা আমার চেয়েছিলেন হরিভক্ত স্বামী, কৃষ্ণ বলা স্বামী। হ্যাঁ, প্রায় 14 বছর বয়স হয়েছে, প্রতিদিন কাঁদে, ওগো বৃন্দা দেবী মা, ওগো তুলসী মা, আমার এমন একটা স্বামী দিও যেন তার চরণে বসে বসে তার চাঁদপদে নেমে কৃষ্ণ নাম শুনতে পারি, হরি কথা শুনতে পারি। হ্যাঁ, চেয়েছিল হরিভক্ত স্বামী, কৃষ্ণ ভক্ত স্বামী, হয়ে গেল তার উল্টা কথা। কিরম জানেন? গরিব দুঃখী ব্রাহ্মণ কোথায় পাবে? আর তৎকালে বরপণ দান সামগ্রী দিয়ে তবে বিয়ে দিতে হতো মেয়েদের। ইদানিং একটু কমে গেছে, কদিন আগেও ছিল, ইদানিং একটু কমে, তবু চাহিদা আছে। বাবা দিন রাত ঘুম নেই, মেয়ের চিন্তায় বিয়ে দিতে পারছে না। ঠিক এমতো সময় যে গ্রামেতে ওদের বাড়ি তার 20-25টা গ্রাম দূরে, সেটাও ছিল ব্রাহ্মণ অধ্যুষিত গ্রাম, সবাই ব্রাহ্মণ, এরাও যেমন ব্রাহ্মণ তারাও ব্রাহ্মণ, সে গ্রামটাও ব্রাহ্মণ। সেই গ্রামে অত্যন্ত সুন্দর দেখতে একটা ছেলে, 22-23 বছরের পূর্ণ যুবক। সেই ছেলেটা, তার নাম হলো মাধব চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলেটা অত্যন্ত ভালো ছেলে, সারা দিন সে একটা বাজে কথা বলে না, বাজে সঙ্গ করে না, বাজে কর্ম করে না। কিন্তু সন্ধ্যার পরে তার রূপ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সন্ধ্যার পরে ওই মাধব কি করে জানেন? একটা সাইজ মতো লাঠি কাটা আছে, তখন তো আর বোম পিস্তল এগুলো ছিল না, ওই লাঠিটা নিয়ে মাধব একাকী ডাকাতি করতে চলে যায়। যার ঘরে যা সঞ্চয় করা থাকে মারতে মারতে অনেকের প্রাণ শেষ করে দিয়ে সব কিছু লুণ্ঠন করে নিয়ে চলে আসে। এই ভয়ে গ্রামের মানুষের যেন ঘুম নেই। একদিন এক বটবৃক্ষের, এই আপনাদের পিচাখালী গ্রামের মধ্যে যে গাছটা, এইরকম গাছের তলায় মাটির বেদি করা আছে, পাড়ার সব বৃদ্ধরা তারা বসে গল্প করছে। করতে করতে এমন সময় একজন বলে উঠলে, আচ্ছা মাধব যেই চুরি ডাকাতি করে বেড়ায়, ওর এই চুরি ডাকাতিকে কি করে ছাড়ানো যায় বলতে পার? এইভাবে যদি করতে থাকে আমাদের তো ঘরে ঘরে কিচ্ছু সঞ্চয় করা যাবে না। এমন সময় এক 90 ঊর্ধ্ব বৃদ্ধ ব্রাহ্মণ, 90 পেরিয়ে গেছে, তিনি বলে উঠলেন, আমি জানি ওর একটা কাজ করলে মাধব সব ছেড়ে দেবে। বলে কি কাজ? বলে যদি কোন সতী সাধ্বী নারী দেখে ওকে একেবারে বিয়ে দেওয়া যায়, সেই নারীর গুণে গুণান্বিত হয়ে ও চুরি ডাকাতি ছেড়ে দেবে। যেই বলেছে বিয়ে, তখন একজন বলে উঠলে, বিয়েটা দেবে কে? ওর বিয়ের কথা বলবে না, বলতে গেলেই যদি লাঠি পেটা করে প্রাণে শেষ করে। তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলে উঠলে, দায়িত্বটা আমি নিলাম, আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। পরের দিন সকালবেলা দূর গ্রামেতে ডাকাতি করতে গিয়েছিল, সকাল হয়ে গেছে, বিষণ্ণ বদনে ফিরছে। ডাকাতি সেদিন করতে পারে, বিষণ্ণ বদনে ফিরছে। আর ওই বৃদ্ধ ব্রাহ্মণ 90 ঊর্ধ্ব বয়ে, তিনি বলে, মাধব, ও বাবা
মাধবের এই স্বভাব চরিত্রের জন্য না কেউ মাধবের সাথে কথা বলে না। যেই মাধব বলে ডাকা, চমকে উঠেছে মাধব। কাকা বাবু, ও কাকা বাবু, আমায় ডাকছো? বলে পথের মাঝে তুই আর আমি ছাড়া আর অন্য কেউ আছে? শোন না বাবা, যেই বলেছে শোন না, দেখবেন যারা চোর ডাকাত হয় না, দিনের বেলা যেন মনে হয় ভক্তিতে গদগদ। হ্যাঁ, এত ভদ্র ব্যবহার যে বলার মতো না। করে জোরে সে দাঁড়িয়ে, কাকাবাবু বলো বলো কি হয়েছে, হ্যাঁ কি বলতে চাইছো বলো। হ্যাঁ মাধব, একটা কথা বলবো, তুই শুনবি? বলো কাকা, কি কথা? হ্যাঁ না, একটা ভালো মেয়ে দেখবো, তুই বিয়ে করবি। যেই বলেছে বিয়ে, যেন মনে হলো বিনা মেঘে শতবর্ষ বে মানুষে করে। চোর ডাকাতের যেমন কথাবার্তা, বিয়েটাকে বিয়ে না বলে বলে বে বে, চোর ডাকাতের বিয়ে মানুষ করে। যেই বলেছে মানুষ করে, সেই সুযোগটাই বৃদ্ধ ব্রাহ্মণ নিয়ে নিলেন। হ্যাঁ রে বাবা, বিয়ে মানুষে করে না, তাহলে তোর বাবাটা, তোর বাবা মানুষ না? তোর মাকে কি বিয়ে না করে নিয়েছিল? যেই বলেছে তোর বাবাটা কি, অমনি নিজেকে সামলে নিয়ে বলে বলে না না না, আমি ঠিক তা বলছি না। আচ্ছা কাকা বাবু, বিয়ে করে একটা মেয়েকে কাঁধে চাপিয়ে আমি তাকে খাওয়াবো কি? রাত্রিবেলা চুরি না করলে যার পেট চলে না, পরের মেয়েকে কাঁধে নিয়ে আমি তাকে কেমন করে খাওয়াবো? বৃদ্ধ ব্রাহ্মণ তখনও বলা শুরু করলে, ওরে মাধব, ওরে মাধব, বিয়ে করলে যেমন একটা টুকটুকে মেয়ে পাবি, তেমনি তুই যদি একবার রাজি হয়ে যাস, নগদ বেশ কয়েক হাজার টাকা তোকে পাইয়ে দেব। শুধু তাই নয়, বেশ কয়েকখানা সোনার গহনা, শুধু তাই নয়, কয়েক বস্তা পিতল কাঁসা দান সামগ্রী। যেই বলেছে টাকা কড়ি গয়না গাটি দান সামগ্রী, মানে মাধবের ভিতরে লোকটা টকবক টকবক করে ফুটে, কাকা বাবু বিয়ে করলে এত মাল পাওয়া যায়, বলে তুই একবার রাজি হ, রাজি হ, যে কোনো উপায় আমি তোর পাইয়ে দেব। বলে ঠিক আছে, কানা হোক খোঁড়া হোক, বেটে হোক লম্বা হোক, কালো হোক ফর্সা হোক, যাই একটা হলে হবে, শুধু মাল কড়িটা যেন ঠিক মতো আমি পাই। আরে ঠিক আছে। হোমা, ওই বৃদ্ধ ব্রাহ্মণ মাধবের সঙ্গে বিয়ের সম্বন্ধ করলো কার গো? ওই ভক্তি মহিষী পদ্মাবতীর সাথে। পদ্মা তো জানে না তার স্বামী কেমন চরিত্রের মানুষ। বিয়ের দিন ঠিক হয়ে গেল, বিয়ে করতে গেছে মাধব, অপূর্ব দেখতে। পাড়া প্রতিবেশীরা আনন্দে নেচে উঠেছে, সত্য সত্যি আমার পদ্মার কত ভাগ্য, হ্যাঁ এত রূপের ছটা, কত সুন্দর ছেলে। ওমা বিয়ে হয়ে গেল। বিয়ের গানটা না দিনের বেলা করব না, বিয়ে হয়ে গেল। পরের দিন সকালবেলা মেয়ে যখন বিদায় হবে, জয় রাধে জয় রাধে জয় রাধে, তখন বাজে প্রায় সকাল 8:30 9টা। মাধব শুধু চিন্তা করছে কখন আমি মালকড়ি নিয়ে বাড়ি যাব। বরণের পিড়িতে দুজনকে নবপরিণীতা বর বউকে দাঁড় করিয়ে দিয়ে এক মা বরণ করছে। ওমা অবগুণ্ঠনবতী পদ্মা মা ঘোমটার ভিতর থেকে শুধু তার বাবাকে খুঁজছে, মা তো নেই। যেসব মায়েরা বসে গান শুনছে, বলুন না জন্মাবার পর থেকে যেখানে আপন করে বড় হলেন, যেদিন স্বামীর ঘরে যেতে হয় সেদিন কেমন হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আমার মা তো নেই, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। হঠাৎ দেখতে পেল পদ্মাবতী ঘরের বারান্দায় একটা খুঁটি জড়িয়ে ধরে যেন 1
খণ্ড শ্রাবণের মেয়ে, শুধু একটু আঘাতের অপেক্ষা, আঘাত পেলেই গল গল করে গলে একবারে জল হয়ে যাবে। ছোট ছোট 14 বছরের মেয়ে ছেলে, বুঝলে না শুনলে না, আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাক দিলে বাবা, আমার বাবা বাবা গো। যেই বাবা বলে ডাকা, পাগলের নেই উন্মাদের নেই বাবা ছুটতে ছুটতে যে পদ্মাবতীকে বুকে আঁকড়ে করে জড়িয়ে ধরেছে। বাবা তুমি আমায় বিদায় দেবে না বাবা? পদ্মা রে, জগতে যত পিতামাতা আছে প্রত্যেককে যে বিদায় দিতে হয়, আমি তোর কাছে কিছু চাই না, কথা দে তুই তোর স্বামীর ঘরে চলে যা। ওই স্বামীর ঘরে যখন আমি দেখতে যাব, তোর যেন হাসি মাখা মুখটা আমি দেখতে পাই। বিদায় বেলা রেখে যাই ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা ভরা আখি আর বিদায় বেলা রেখে যায় আমি ব্যথা ভরা আখি গো বাবা। অঝর নয় না কাছে ভরা জানি না জীবনে কবে হবে দেখা, জানে না জীবনে বিদায় গৌর প্রেমানন্দ হরি বল। জানে না জানে না জীবনে জানে না জীবনে কবে হবে দেখা, জানে না জীবনে কবে হবে দেখা। কে বুঝাবে আখি ও গো বাবা, জয় বেলা বিদায় হরি বল, হরি বল, হরি বল। বিদায় নিয়ে মা আমার চলে গেলেন। স্বামী চলেছে আগে আগে, পদ্মাবতী চলেছে পাছু পাছু। ও বাবা, মা শুধু মনে মনে ভাবছেন
আমার স্বামী নিশ্চয়ই কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে। এই চিন্তা করে 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 ঠিক মাধবের দুয়ারের কাছে, এই বউ, এই বাচ্চা, এইটা আমার বাড়ি। প্রথম কথা, হ্যাঁ, এমন ভাবে চিৎকার করে বলেছে, এই বউ, এই পদ্মা, এইটা আমার বাড়ি। বলি গট 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 করে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। হরি বল, হরি বল। পদ্মাবতী মা গো, ও মা পদ্মাবতী মা দরজার সামনে দাঁড়িয়ে অবগুণ্ঠন ঘোমটা দেওয়া অবস্থায় শুধু ইতি উতি খুঁজছে, আমার মা কোথায়, আমার মা কোথায়, আমার মা কোথায়। ও মা কোন মাকে খুঁজছে গো? তুলসী মাকে। বাড়ির সামনে তুলসী তো থাকার কথা। ভালো করে লক্ষ্য করো, তুলসী কোথায় জন্মায় না, ভালো করে লক্ষ্য করো। যেখানে তুলসী বসাবেন সেখানেই তুলসী গাছ বেঁচে যাবে। শুধু জগৎ মাঝে একটা জায়গায় বাঁচে না, কোথায় বলেন তো? গোভাগ। তাই শাস্ত্রকার বললেন, যে বাড়িতে তুলসী নাই সে বাড়িটা ভাগার সম। মা পদ্মাবতী মা আমার খুঁজছে, মা গো তুমি কোথা, কোথা তুমি, কোথা নিয়ে বলো বলো মা, এ কোথা নিয়ে বলো না, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমি তোমায় খুঁজে পাচ্ছি না কেন? এদিকে মাধব বাড়ির মধ্যে প্রবেশ করে পিছন পানে তাকিয়ে দেখে নতুন বউটা ভিতরে ঢোকে। এই পদ্মা, এই বউ, বউ বউ করতে করতে সদর দুয়ারে এসে দেখে নতমস্তকে করজোড়ে, চোখের জলে বুকের পাটা ভেসে যাচ্ছে। অমনি হাত দুটো ধরেছে, আরে এই বউ, আমাকে কি তোর পছন্দ হয়নি? আমার এই ঘর বাড়ি কি তোর পছন্দ হয়নি? তাই তুই কাঁদছিস? না 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 না, অমনে কথা বলো না, বলো শ্বশুরের ভিটে প্রতিটা নারীর কাছে যে স্বর্গ সম। কি গো মা, কথাটা ঠিক বললাম কি? শ্বশুরের ভিটে প্রতিটি নারীর কাছে স্বর্গ সম। স্বামী গো, তুমি আমার ইহকাল পরকালের দেবতা। কে বলেছে তোমাকে আমার পর? তাহলে তুই কাঁদছিস কেন? ও মা পড়ে যাবে, ও মা ঘুমাচ্ছে তো বুঝতে পারছি, কিন্তু ফট করে পড়ে গেলে কোমর বুকে লেগে যাবে। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ঘুমিয়ে পড়েছেন, শুয়ে পড়ুন। হরি বল, হরি বল, হরি বল। কি করলেন? বলে উঠলেন, তাহলে তুই কাঁদছিস কেন? স্বামী গো বলো না, আমি কাকে খুঁজছি জানো? সকাল বেলা স্নান করে এসে দেব কার চরণে জল, সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে কার চরণে জানাবো সংসারের মঙ্গল কামনা। কার কথা বলছি? আমার সেই বৃন্দে ঠাকুরানী মা, আমার তুলসী মা কোথায়? হায় মা, এতক্ষণ তুই তুলসী খুঁজছিস? হ্যাঁ, ওরে ওই তুলসীর উপর আমার যত রাগ ক্ষোভ। আমার মাও তোর মতো ভালোবাস। আমি মনে মনে ভাবতাম, মা তুমি শুধু চোখ দুটো বন্ধ করো, তোমার তুলসীর ব্যবস্থা করে তবে আমি শুনবো। মা যেদিন মারা গেল, মায়ের শবদেহটা নিয়ে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে দাহ করে তীর বেগে ছুটতে ছুটতে এলাম। মা আমি যাচ্ছি, তোমার তুলসীর ব্যবস্থা করে তবে শোনো। উপরে আমি পুকুরের জলে ফেলবো। জানিস জানিস পদ্মা, এসে যেই গোড়াটা ধরতে গেছে না, তুলসীটা উপড়াবো বলে, ওই মৃতপ্রায় তুলসীর ভিতর থেকে যেন আমার মায়ের মরা মুখটা ভেসে উঠে বলে উঠলে, মাধব রে তুই আর যাই করিস,
আমার এই সাধের তুলসীকে তুই আঘাত করিস না। তুলসীকে যদি আঘাত করিস, আমি যত দূরে থাকি না কেন, আমি যে এতটুকু শান্তি পাবো না। জানিস পদ্মা, ওই তুলসী আর উপড়ানো হয়নি। দুঃখে, ক্ষোভে, রাগে আমি ঠিক করলাম তুলসী আমি একবারও নয়নে দেখবো না, চোখে দেখবো না। তাই ঘরের দরজাটা উল্টো দিকে করে নি। মায়ের বসানো তুলসীটা এখন সেই ঘরের কানাচে বেঁচে আছে কিনা জানি না, তবে পারিস তো তুই গিয়ে খুঁজে যা। যেই বলা পদ্মাবতী মা আমার নূতন সংসারে প্রবেশ না করে পাগলিনী হয়ে ঘরের কানাচে গিয়ে ঝোপ জঙ্গল হয়ে গেছে, সেই ঝোপ জঙ্গলের মাঝে গিয়ে খুঁজছে, মা তুমি কোথা, মা তুমি কোথা, মা তুমি কোথা। খুঁজতে খুঁজতে যেই তুলসী গাছটাকে পেয়ে গেছে, তুলসীর গোড়াটাকে ভালো করে পরিষ্কার করে অমনি গোড়াটাকে জড়িয়ে ধরেছে। ও গো বৃন্দে ঠাকুর রানী,